নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, মেথির শাকের রেসিপি। চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলছি। এই যে মেথির শাকগুলোকে ভালো করে কেটে বেছে, হ্যাঁ, তো ভালো করে দুবার তিনবার করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে বেগুন ডুমো ডুমো করে কাটা আছে, আলু ডুমো ডুমো করে কাটা আছে, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে ডালের বড়ি আছে। আমি বন্ধুরা একটু তেল দিয়ে দেবো অল্প করে। আমি ডালের বড়িগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে ডালের বড়ি, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো। একটু জলটা ইয়ে করে নেব। একটু হালকা অল্প করে নুন দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার এই যে শাকটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে একটু জলটা শুকনো করে দিলাম আমি। এবারে আমি নামিয়ে দেবো। আমি একটু তেল দিয়ে দেবো। এবারে আমি রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা বন্ধুরা বেশি হবে, আমি অল্প করে দিলাম। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো অল্প করে। তোমার মতো বন্ধুরা নুন দিয়ে দেবো। এই যে আপনারা যে যেমন করবেন বুঝলে নুনটা দিয়ে দেবেন। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি ডালের বড়িগুলোকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা, আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমার এটা হয়ে গেছে। এবারে আমি যে শাকগুলো একটু জলটা মারার জন্য দিয়েছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি এই যে ডালের বড়ির গুঁড়োটা এখানে দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম ডালের বড়ি, সেটাকে মিক্সিতে পেস্ট করে এই যে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, 2 আটি শাক নিয়েছি, দেখুন কতটুকু হয়ে গেছে। এতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটাকে নামিয়ে দেব। আপনারা এইভাবে ঘরে করে খাবেন, ভালো লাগবে বন্ধুরা। আমি এবারে বন্ধ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার মেথির শাকের রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আপনারা এইভাবে ঘরে করে খাবেন, ভালো লাগবে।
তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।